আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। আমি আসছি ভালো। আজকে চলে আসছি নদীর পাড়ে। আমাদের এলাকার নদীর যে ভাঙন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মানুষের বাড়ি ঘর এমনকি সব বিটা বাটি যা আছে সব ভাঙা চলে গেছে গা। কি কত বড় ফাটল ধরা বেরিয়েছে। আমরা এখন যে জায়গায় বসে রয়েছি এই জায়গায় অনেক বড় একটা ফাটল ধরা আছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ফাটলটা পড়ে যেতে পারে। কত বড় ফাটল আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই হচ্ছে আপনার একজনের বিটা, ওইটা অর্ধেক ভাঙা গেছে। বিটাটা ভাঙা যাওয়ার পর বাড়িগুলা নিয়ে গেছে। এই যে এখানে আরেকটা বিটা আছে, এই বাড়িটাও অনেক ভেঙে গেছে। এই নদী, আমাদের মেঘনা নদীর কবলে পড়ে পুরা আমাদের জীবনটাই বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সরকারের ফান্ডে থেকে অলরেডি বস্তা আসছে, কিন্তু বস্তাগুলো যে এখনো আমাদের জালালপুরের একবারে ঠোঁটার মাথায় ফালাইতেছে। ওই মাথায় ফালাইতে ফালাইতে কখন আসে ঠিক নাই। এখন মানুষগুলো ঈদের ছুটিতে গেছে, ঠিক আছে। আমার মতে হচ্ছে যে মনে হয় 2-3 জায়গা থেকে ফালানো উচিত ছিল, কারণ এক সাইড দিয়ে ফালাইলে ওই জায়গা থেকে ফালাইতে ফালাইতে আস্তে আস্তে ওই জায়গা থেকে ফালাইতে ফালাইতে আস্তে আস্তে এদিকে আসবে। এদিকে আস্তে আস্তে অনেক সময় লাগবে, অনেক সময়। আবার আর কিছু ফালাইতেছে আপনার ওই যে উত্তর সাইড দিয়া একটা খাল আছে আমাদের, ওই খাল দিয়েও আগে মানে ওদিক থেকে নদীগুলা ভাঙা, মানে নদীটা যেদিনকে বর্ষার সিজন ছাড় আর কি, পানি আসতো না। পশ্চিম সাইডে একটা নদী আছে, মানে আমাদের চারিপাশে নদী। আমরা যে জায়গায় আছি বললে একটা টুমার মতো আর কি একটা জায়গা। হ্যাঁ, তো ওই খালও দিয়ে আগে কার্পুটার যাইতো বা বোট যাইতো। এগুলা যাওয়ার পর ওগুলা দিয়ে ভাঙা গেছে ভাঙা যাওয়াতে এখন ওদিক দিয়ে বস্তা ফালাইতেছে, ওদিক দিয়ে ফালাইতেছে, এদিক দিয়ে ফালাইতেছে। তো আমি মনে করি ওই দিক দিয়ে ফালাইতেছে, ভালো করতেছে। খালটাও অনেক মানুষের বাড়িঘর কাইরা লয়ে গেছে অনেক মানুষ অসহায় হইয়া ওই যে দেখতেছেন অনেক দূরে একটা কান্দি আছে, ওদিকে বাড়িঘর করছে অনেকেই। তো আমার মতে এবার হচ্ছে মানে ওদিকে ফালাইতেছে ঠিক, ভালো কথা, ফালাইতে থাকুক, কিন্তু এদিক থেকে মাঝখান থেকে কিছু ভালো ফালানো উচিত ছিল। হ্যাঁ, আর এই বস্তা দিলেই টিকবো না। এখানে এখানে আপনার চাঁদপুরের যে ঠোড়াটা আছে, ওই ঠোড়ার মতো এখানে পাথর ফালাইতে হবে। পাথর ফালাইলে পাথর ফালায়া যদি ঢেল করে দেয় তাহলে আপনার এটা টিকতে পারে। আর যদি পাথর না ফালায় যদি এমনি দেয় তাহলে এটা আমার মনে হয় টিকতে নাও পারে। তারপরও ফালাইতেছে, এটাই আমাদের কপাল। কারণ অনেক বছর চেষ্টা করার পর এগুলো আমরা পাইছি বা আমাদের চোখে দেখতেছি যে আমাদের এদিকে বালু ফালাইতেছে, বস্তা ফালাইতেছে। না হলে কোন ভাগ্যে আল্লাহ আমাদেরকে এগুলো আনছে আমাদের এলাকায়, না হলে তো ভাই কোনো জীবনও পাইতাম না, ঠিক আছে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি যে কথাগুলো বললাম, কথাগুলা কি ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর লোকেশনটার কথা বলে দিই। হ্যাঁ, আমার এই লোকেশন হচ্ছে আপনার আমি বর্তমানে আছি আমার দেশের বাড়িতে। এটা হচ্ছে শরীয়তপুর জেলা, গোসাইরহাট থানা, আলাউলপুর ইউনিয়ন, চরজালালপুর, মেঘনা নদীর পাড়, ঠিক আছে। তো যেই কথাগুলো বললাম, যদি কথাগুলো ভালো লাগে আর যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই। আমি এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব, আর যদি রাইট হয় এটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।